নমস্কার বন্ধুরা, করবি সুন্দরবন ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি মাছের বড়া বানাবো, আর সেই বড়া দিয়ে তেঁতুল দিয়ে টক বানাবো। তা আসুন দেখতে থাকুন আমার এই ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার মাছটা কেটে নেব। মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু কড়াতে জল দিয়ে দেব। জলেতে একটু হলুদ ফেলে দেব। মাছটা সিদ্ধ করে নেব। মাছটা সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। এবার তেঁতুলটা সিদ্ধ করে নেব। মাছের কাঁটাগুলো এবার বেছে নেব। এই রেসিপিটা করতে কি কি মশলা লাগবে দেখিয়ে দিই। সাদা তেল, সর্ষের তেল, লবণ, হলুদ, চিনি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, গোটা জিরে, কালো সর্ষে, লঙ্কার গুঁড়ো, বেসন, পেঁয়াজ কুচি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ি। তেঁতুলগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার তুলে নেব। মাছের কাঁটা বেছে নিয়েছি, এবার মাছেতে মশলা মাখিয়ে নেব। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি একসাথে দিয়ে দেব। গোটা জিরে দিয়ে দেব, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বেসন। এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব। অল্প একটু জল দিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার এটা বড়ার মতো করে ভেজে নেব। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নেব।
তেঁতুলগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার হাত দিয়ে মেখে নেব। এবার জল দিয়ে দেব। কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার দিয়ে দেবো কালো সর্ষে, হালকা হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার তেঁতুল সিদ্ধ জলটা দিয়ে দেব। এবার লবণ দিয়ে দেব, অল্প করে একটু চিনি দিয়ে দেবো, এটা অপশনাল, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। এবার মাছের বড়াগুলো ছেড়ে দেব। আমি টকটা একটু বেশি ঝোল রাখবো, টকে আমার একটু ঝোল খেতে পছন্দ হয়, আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন। এবার আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে লাবিয়ে নেব। আমার এই মাছের বড়ার টকের রেসিপিটা হয়ে গেছে, এবার লাবিয়ে নেব।